স্বাগতম বিপিএলের দশম ম্যাচের পূর্বাভাস ও বিশ্লেষণে। এই ম্যাচটি আকর্ষণীয় এক উত্তেজনাপূর্ণ দ্বৈরথ হতে চলেছে, যেখানে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। এই ম্যাচটি 6 জানুয়ারি সন্ধ্যা 6টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটের মাঠটি সুষম পিচ এবং দর্শনীয় পরিবেশের জন্য পরিচিত, যা এই ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। উভয় দলের শক্তি ও দুর্বলতা, পিচ ও আবহাওয়ার প্রভাব এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের অন্যান্য দিক নিয়ে আলোচনা করব আজ। এই বিশ্লেষণটির মাধ্যমে আমরা ম্যাচের পূর্বাভাস এবং কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব। ফরচুন বরিশাল হলো বিপিএল এর একটি সবচেয়ে ধারাবাহিক দল, যার শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল গঠন রয়েছে। তাদের দলে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি উদীয়মান স্থানীয় খেলোয়াড়দেরও সমন্বয় রয়েছে, যা তাদের দলের শক্তি বাড়ায়। ফরচুন বরিশাল তাদের টপ অর্ডারে শক্তিশালী হিটারদের নিয়ে গর্বিত, যারা যে কোনো বোলিং আক্রমণের বিপক্ষে শক্তিশালী আক্রমণ করতে সক্ষম। বিশেষ করে পাওয়ার প্লেতে তারা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারে। এছাড়া তাদের স্পিনাররা স্লো পিচে কার্যকরী, বিশেষত ম্যাচের মধ্যভাগে যখন পিচ ধীরে ঘুরতে থাকে। বরিশালের দলটি খুবই ভারসাম্যপূর্ণ এবং তারা ম্যাচের চাপের মুহূর্তে ধৈর্য ধরে খেলার ক্ষমতা রাখে। এদিকে দুর্বার রাজশাহী হলো একটি দল যা সাধারণত নিজেদের ইউনিটি এবং ব্যক্তিগত পারফরমেন্সের উপর নির্ভর করে। যদিও তাদের দলে বড় নামের খেলোয়াড় নেই, তবে তারা তাদের শক্তি একত্রিত করে শক্তিশালী দল গঠন করেছে। রাজশাহী একটি গভীর ব্যাটিং লাইন আপ নিয়ে গর্বিত, যেখানে প্রতিটি খেলোয়াড় প্রয়োজন অনুযায়ী অবদান রাখতে সক্ষম। রাজশাহীর বোলিং আক্রমণও ভারসাম্যপূর্ণ, যেখানে পেস এবং স্পিন উভয় অপশনই রয়েছে, যা বিভিন্ন পরিস্থিতিতে তাদের সাহায্য করতে পারে। রাজশাহী খুবই শক্তিশালী ফিল্ডিং সাইড এবং টাইট ম্যাচগুলিতে এই শক্তি তাদের সাফল্য এনে দিতে পারে। পিচ বিশ্লেষণ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সাধারণত একটি সুষম পিচ প্রদান করে, যেখানে ব্যাটসম্যানদের এবং বোলারদের উভয়কেই সুযোগ থাকে নিজেদের দক্ষতা প্রদর্শন করার। এই মাঠটি দর্শনীয় এবং এটি বিপিএলের বেশিরভাগ ম্যাচে উত্তেজনাপূর্ণ ক্রিকেটের জন্য পরিচিত। সিলেটের পিচ সাধারণত ভালো বাউন্স এবং ক্যারি প্রদান করে, যা স্ট্রোক প্লে করার জন্য আদর্শ। শুরুতে ব্যাটসম্যানরা সহজেই বাউন্ডারি পেতে পারে, বিশেষত প্রথম কয়েক ওভারে যখন বলটি নতুন থাকে। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য এটি একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে। যেহেতু ম্যাচটি আগাচ্ছে, পিচ শুকিয়ে যেতে পারে এবং এটি স্পিনারদের জন্য সহায়ক হতে পারে, বিশেষত ম্যাচের মাঝামাঝি এবং শেষের দিকে। এ কারণে দলের মধ্যে ইনিংস বিল্ডিং করার জন্য অধিকার থাকবে। ফাস্ট বোলাররা ম্যাচের প্রথম দিকে কিছু সাহায্য পেতে পারে, বিশেষ করে প্রথম কয়েক ওভারে যখন বলটি নতুন থাকে। সিলেটের পিচ সাধারণত বাউন্স এবং পেস প্রদান করে, যা বোলারদের জন্য কার্যকরী হতে পারে। তবে ম্যাচের পরবর্তী ভাগে স্পিনাররা আরও বেশি সুযোগ পাবে এবং তারা ডেথ ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তিশালী হতে পারে। আবহাওয়া বিশ্লেষণ। সিলেটের আবহাওয়া সাধারণত আর্দ্র থাকে, যা বলের আচরণের উপর প্রভাব ফেলতে পারে। সন্ধ্যার দিকে ডিউ প্রবণতা দেখা দিতে পারে, যা দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। যদিও ডিউর প্রভাব পরে খেলার উপর কিছুটা প্রভাব ফেলবে, তবে এটি বিশেষভাবে কোনো এক বিভাগকে প্রাধান্য দেয় না। এ কারণে উভয় দলকেই তাদের কৌশলগুলি সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। টস পূর্বাভাস। সিলেটের পিচে সাধারণত দ্বিতীয় ইনিংসে ডিউ এর প্রভাব থাকার কারণে যে দলটি টস জিতবে তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে, কারণ ডিউ এর কারণে রান তোলা সহজ হতে পারে এবং দলটি পরে চেজ করার সুবিধা পেতে পারে। তবে শক্তিশালী ব্যাটিং লাইন আপের দল প্রথমে ব্যাট করে একটি বড় স্কোর সৃষ্টির জন্য পছন্দ করতে পারে। ম্যাচ পূর্বাভাস। ফরচুন বরিশাল তাদের ব্যাটিং এবং বোলিং বিভাগের শক্তির কারণে কিছুটা এগিয়ে। তাদের দলের অভিজ্ঞতা এবং গভীরতা তাদেরকে এই ম্যাচে ফেভারিট করে তোলে। তারা শক্তিশালী এবং ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শন করে আসছে এবং ডিউ এর প্রভাব নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারে। অন্যদিকে দুর্বার রাজশাহী একটি চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হতে পারে। তারা শক্তিশালী দল গঠন করেছে এবং কিছু চমকপ্রদ পারফরমেন্স প্রদর্শন করতে পারে। তবে ফরচুন বরিশালের অভিজ্ঞতা এবং শক্তি তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। যদি রাজশাহীর মূল খেলোয়াড়রা তাদের সেরাটা দিতে পারেন, তবে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এখন প্রশ্ন, কে জিতবে? ফরচুন বরিশাল জয়ী হতে পারে, তবে দুর্বার রাজশাহী শক্ত প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে, বিশেষত যদি তাদের মূল খেলোয়াড়রা ভালো পারফরমেন্স দেখাতে পারেন। ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচটি গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। উভয় দলেই শক্তি এবং দুর্বলতা রয়েছে, তবে ফরচুন বরিশালের অভিজ্ঞতা এবং ভারসাম্য তাদেরকে কিছুটা এগিয়ে রাখে। রাজশাহী অবশ্য চমক দেখাতে পারে, তাই তাদের নজর রাখতে হবে। ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী কে জিতবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত মন্তব্য জানতে চাই।